আটটি জান্নাত রয়েছে। কোন জান্নাত কাদের জন্য? জান্নাতুল ফিরদাউস সর্বোত্তম ঈমানদার ও মুত্তাকিদের জন্য। জান্নাতুল আদান যারা আল্লাহর প্রতি পূর্ণ অনুগতা দেখিয়েছে। জান্নাতুল নাঈম তাকওয়াবানদের জন্য। জান্নাতুল মাওয়া যাদের আমলের পাল্লা ভারী হবে। দারুস সালাম শান্তিপ্রিয় ও সদাচারীদের জন্য। দারুল মুকামা ধৈর্যশীল ও ইবাদতে অবিচলদের জন্য। জান্নাতুল খুলুদ যারা বিশুদ্ধ অন্তর ও আমল নিয়ে মারা গিয়েছে তাদের জন্য। ইল্লিয়িন সর্বোচ্চ মর্যাদার সৎ কার্যকারীদের জন্য। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। সকলে বলি আমিন। কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভালো রাখতে হয়, ঠিক তেমনি আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বেও সত্যকে তোমরা গোপন করার চেষ্টা করো না। বোন, আপনি পর্দা করছেন না, অথচ একজন মুসলিম মেয়ের লাশটাকেও পর্দার সহিত কবরে শোয়ানো হয়। বোন, পরিপূর্ণ পর্দা করার চেষ্টায় লেগে যান। আপনাকে বেপরদায় চলতে বলা বান্ধবীটাও হাসরের ময়দানে আপনাকে চিনবে না এবং আপনার পাপের ভারও বহন করবে না। আস্তাগফিরুল্লাহ। ফিরে আসুন আপনার রবের ভালোবাসার দিকে, না হলে সেই দিন কঠিন শাস্তি আপনাকে পেতে হবে। সাদা চামড়া যদি আসল সৌন্দর্য হতো তাহলে কাফনের কাপড় দেখে মানুষ ভয় পেত না। কালো চামড়ায় যদি কুৎসিত হতো তাহলে কাবার দিকে তাকিয়ে মানুষ শান্তি পেত না। বন্দি চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর একটি শিক্ষণীয় ঘটনা। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা যখন মুসলমানগণকে জয়যুক্ত করলেন এবং কাফিরদেরকে পরাভূত করলেন, তখন মুসলমানগণের হাতে যারা বন্দী হয়েছিল তাদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বন্দীদের থেকে যখন মুক্তিপণ দাবি করা হলো, তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মুহাম্মদ, আমি তো গরিব, আমার কাছে তো কিছুই নেই। তুমি যখন আমাকে মক্কায় ত্যাগ করে চলে এসেছিলে তখন বংশের সবার থেকে আমি গরিব ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা ঠিক আছে, তবে আপনি যখন কাফিরদের সাথে বদরের যুদ্ধে আসার আগে তখন আপনি চাচি উম্মে ফজলকে গোপনভাবে যে স্বর্ণের পাত্রগুলো দিয়েছিলেন সেটা গোপন করেছেন কেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন এবং হুজুরের এই অদৃশ্য জ্ঞান দেখে মুসলমান হয়ে গেলেন। সবক, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোনো বিষয় গোপন নেই। আল্লাহ তাআলা হুজুরকে প্রত্যেক কিছুর জ্ঞান দান করেছেন। ইলমে গায়েব ও হুজুরের একটি মুজিজা যার উপর প্রত্যেক মুসলমানদের ঈমান রয়েছে। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফে কোন নবীর নাম কতবার এসেছে তা জেনে নিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 25 বার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 136 বার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 69 বার। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 43 বার। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 27 বার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 27 বার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 25 বার। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 12 বার। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 17 বার। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 16 বার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 17 বার। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 16 বার। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 4 বার। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 7 বার। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 2 বার। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 7 বার। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 9 বার। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 11 বার। এবার প্রশ্ন হলো এটাই, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট কতবার কোরআনে নাম এসেছে? জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।